বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসলেই মূল মাহিত্যটা হচ্ছে এই জায়গায় যে আমরা আমাদের যে বাউল শিল্পী যারা আছে ইউটিউব ফেসবুকে যে পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তার কারণে সুন্নি সুফিবাদের উপর আক্রমণ চলতেছে। আজকে যদি শিল্পীরা এরকম অনলাইন ইউটিউব ফেসবুকে যদি এরকম না করতো, তাহলে আমার মনে হয় এতটুকু করার সাহস তারা পেত না। শাহ আলী বাবার মাজারে আক্রমণ, অমুক জায়গায় আক্রমণ, তমুক জায়গায় আক্রমণ, কেন আপনারা এইসব করছেন? আপনাদের যদি দেশে রাখতে না মনে চায়, তাহলে একটা একটা করে সুন্নি আর সুফিবাদ জব করে ফেলান। কেন আপনারা বারবার আঘাত করবেন? বারবার আঘাত করার চেয়ে একটিবার আঘাত করবেন, তাহলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। কেন আপনারা এরকম বারবার আঘাত করতেছেন? উলিয়াদের মাজারে কেন আপনারা বারবার আঘাত করতেছেন? আপনারা আমাদেরকে মেরে ফেলান, একবারে জব করে ফেলান, তাহলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। আমাদের বুঝতে বাকি নাই দেশে যা চলতেছে, কে করতেছে, কোথা থেকে করতেছে। আমরা অবশ্যই কিছুটা হলেও ইঙ্গিত পাই। কেননা দেশের যে অবস্থা, দেশের শিল্পীদের যে অবস্থা, কোথায় দাঁড়ায় একটা কথা কোন শিল্পী বলতে পারবে? কার মুখটা ভালো রাখছে? কোন শিল্পীটা ভালো করে কথা বলতে পারবে? যিনি আছিলেন ছোট আবুল সরকার, ওনার হাত বাঁধা, কিছুদিন আগে জেল থেকে বের হয়ে আসলেন। লতিফ সরকার, বাবলি সরকারের যে অনুষ্ঠানে যে উনিও কালারিং হয়ে গেছে। বাউল কবি সালাম সরকার, উনি কি বলবে? উনি তো ফেসবুক ইউটিউবে বসে বসে দেখতেছেন, উনি বলবে কি? আমাদের যিনি এই বারেক বৈদেশি, উনি কি বলবে? ফেসবুক ইউটিউবে তো দেখতেছে যে অবস্থা, যে উশৃঙ্খলা, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কি বলবে আর কি করবে তারা? শাহ আলম ভাই কি বলবে, কি করবে? তাদের মুখে তো রাও নাই, যে অবস্থা। তবু আমি বাংলাদেশের বাউল সমিতির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শক্ত হন। বিশৃঙ্খলা ইউটিউব ফেসবুক এই জায়গার মাধ্যম থেকে আপনারা বের হন। অবশ্যই আমরা যদি ঝগড়া করি, আমরা যদি ফেসবুক ইউটিউবে গণ্ডগোল করি, বিশৃঙ্খলা করি, তাহলে তারা সাহস পাবে। কথাটা মাথায় রাখবেন।